এসেছে একটা নতুন রিসর্টে আবার। এটা হচ্ছে চিলাপোতা ডুয়ার্সের মধ্যেই। তো তোমাদের পুরো ঘুরে দেখাবো রিসর্টটা রাত্রিরে যতটা পারবো ভিউ। দেখো কি সুন্দর লাইটিং করা, যতটা পারবো চেষ্টা করবো দেখাবো। বাদ বাকি তো আছি আমরা কালকে অবধি, সকালে পুরোটাই দেখাবো। দেখো কি সুন্দর চারিদিকে লাইটিং, খুব সুন্দর রিসর্টটা, মানে এতই সুন্দর। দেখো এরকম সেম এক একটা করে কটেজ, আমরা যেগুলো থাকছি মানে সবই এক একটা করে কটেজ, মানে এতই সুন্দর। চলো দেখাচ্ছি তোমাদের সবার রুমগুলো, কি সুন্দর লাইটিং। চলো তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করে নিই। এই দেখো বেড, এখানে শুয়ে আছে পুচকু, এখানে একটা খাওয়ার টেবিল আছে, একটা ছোট্ট বেড আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, কেন বেসিন একটা, সেই একটা রুম সেম, এটা দিদিদের রুম। এখানে একটা টয়লেট, একটা ক্যাবিনেট, পাশাপাশি দুটো বেড, সেম সব একই। ডেকোরেশনটা দেখো কি সুন্দর। এসেই খুব টায়ার্ড ছিলাম, দিদি যে গরম গরম ব্ল্যাক টি চা, ভালো চাটা, একটু ফ্রেশ হবো। আর ভালো লাগছে না, সারাদিন খাটাখাটনি মানে ঘোরাঘুরি করে একটু ফ্রেশ হয়ে আবার তোমার সাথে দেখা করছি। ফ্রেশ হয়ে নিয়েছি, দেখলেই তো তোমরা, চা খেলাম। আর রুমের অবস্থা তো একদমই খারাপ হয়ে আছে। যাই হোক, এই যে আমরা মানে ফ্রেশ হয়ে নিয়েছি, এটা কিন্তু ডিজাইন দিয়ালটা এরকম একটা। যাই হোক, রুমে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন চলে এসেছে আমাদের হাতে পকোড়া, গরম গরম ভেজ পকোড়া। চলো খাই, কেমন রায় খেতে? দারুণ দারুণ। চলো খাচ্ছি, পরে দেখা হচ্ছে। তো দেখলেই ফ্রেশ হয়ে আমরা টিফিন খেয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করে এসেছি। তারপরে রাত হতেই ডিনার এর টাইম হয়ে গেছে, চলে এসেছি আমরা ডিনারের এরিয়ায়, ডাইনিং এরিয়ায়। তো ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর ছিল, দেখতেই পারলে কি সুন্দর ছবি আঁকা। একদম সিঁড়ি দিয়ে উঠে এসে ওপরে একটা খুব সুন্দর জায়গা করা ছিল দোতলার ওপরে, চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা, আর সুন্দর সুন্দর গাছ দিয়ে টব দিয়ে সাজানো। আর সবাই দেখো বসে পড়েছে একে একে। এই দেখো প্রচণ্ড সেদিন ঠান্ডা পড়েছিল ডুয়ার্সে, তো আমরা সবাই দেখো মোটা মোটা সোয়েটার পরে চলে এসেছি। আর দেখো পুরো সব খাবারগুলো গরম গরম। এই যে প্রথমেই পড়ে গেছে স্যালাড, স্যালাডে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, আর গরম গরম ভাত। আর সঙ্গে ছিল একদম ডাল, মানে ধোয়া ওটা ভাতের সাথে গরম গরম ডাল। আর ছিল আলুর চিপসটা বেসন দিয়ে ভাজা, জানো মানে আলু, যেমন আমরা আলুর বড়া খাই কিন্তু মচমচ, হেভি ক্রাঞ্চি, মানে হেভি টেস্টি। সারাদিন ঘোরার পরে ক্লান্তি, আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সারাদিন সেরকম খেতেও পারতাম না। রাতে এসে যখন এই হোটেলে খেতাম, মানে এই হোমস্টেগুলোতে খেতাম, মানে খাওয়ার যেন মনে হতো অমৃত। আর সেদিন রাতে আমাদের আরও ডিনারে ছিল তোমার হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেহেতু শীতকাল, মানে ফেব্রুয়ারি মাসে আমরা ঘুরতে গেছিলাম। ব্লগটা দিতে অনেকই দেরি হচ্ছে জানি। আর সঙ্গে ছিল আরেকটা তরকারি ছিল, মানে দুরকম তরকারি ছিল, আর ছিল হচ্ছে গরম গরম মাটন। তো সবাই মিলে সুন্দর করে এখানে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, যেহেতু বিশাল বড় এরিয়াটা ছিল। সবাই মিলে আমরা যে 14 জন গেছিলাম সবাই একসাথে বসেই ডিনার করতে পারতাম। ডিনার করতে করতে নানা রকম গল্প হতো। যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করছি না। তো চলো, এই দেখো মাটনের পিসগুলোও খুব বড় বড় ছিল, আর সিদ্ধটাও খুব ভালো হয়েছিল, আর মানে টেস্টও খুব ছিল। খাওয়া দাওয়া করে সবাই মিলে এবার আমরা একটু গল্প করে তারপর যে যার রুমে চলে যাবো। আর সঙ্গে ছিল চাটনি আর পাঁপড়। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার যে যার মতন রুমে যাবো, একটু রেস্ট নেবো, মানে ঘুমাবো। তো এই দেখো চাটনিও পড়ে গেছে পাতে। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে নিই, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।